প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট। অবশেষে কি 2016 এসএসসি এসএলএসটি মামলার শুনানি নিশ্চিত হলো? উঠে আসছে দুটি চাঞ্চল্যকর তথ্য আপডেট, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটিকে। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 12 তারিখ আসার কিছুদিন আগেই উঠে আসলো অবশেষে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি 12/12/2024 তারিখের জন্য এই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা কিন্তু চলে এসেছে। কিন্তু এখানেই দুটো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সম্মানীয় প্রধান বিচারপতি, সম্মানীয় অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের 1 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ বেঞ্চে এই মামলা কিন্তু রয়েছে 12/12/2024 জন্য। কিন্তু যদি 5/12/2024 তারিখটাকে আমরা একটু লক্ষ্য করি, সেখানে দেখব যে 3 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ কিন্তু ছিল, অর্থাৎ 3 জাজ বেঞ্চ কিন্তু ছিল। তবে অবশ্যই আপনারা বিষয়টি লক্ষ্য করতে পাচ্ছেন 12/12/2024 তারিখের জন্য অনারেবল দ্য চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ নতুন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের সঙ্গে রয়েছেন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার মহাশয়, অর্থাৎ 2 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ, 2 জাজ বেঞ্চ। যেটা 5 তারিখের জন্য ছিল কিন্তু 3 জাজ বেঞ্চ, সেটা কিন্তু বর্তমানে 12/12/24 জন্য 2 জাজ বেঞ্চ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন। এবং গুরুত্বপূর্ণ সবথেকে একটি বিষয় যে এই মামলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিএল নাম্বার কিন্তু পড়ে রয়েছে 29। কিন্তু বিগত দিনের শুনানি থেকে যে বিষয়টা উঠে এসেছিল, যেই ম্যাটারটি প্রথম 10টি মামলার মধ্যে থাকবার বা রাখবার কথা কিন্তু কার্যত উঠে আসে, সেক্ষেত্রে এখানে সিএল নাম্বার দেখাচ্ছে কিন্তু 29। এখানেই অনেকে চমকে যাচ্ছেন, সংশয়ান্বিত হচ্ছেন যে তবে কি মামলার শুনানি অনিশ্চিত। বন্ধুরা, এই বিষয়ে আমরা চলে যাব কজ লিস্টে এবং সেখান থেকে যাবতীয় ডিটেলস কিন্তু দেখে নেব, সবটা স্পষ্ট হবে। প্রার্থীরা সংশয় প্রকাশ করছেন, সেই সংশয় কিন্তু অনেকটাই দূর হবে। চলুন তবে আমরা 1 নম্বর কোর্টে 12/12/2024 তারিখের জন্য যে কজ লিস্ট ইতিমধ্যেই চলে এসেছে সেইখানে আমরা একটু প্রবেশ করি। দেখুন সরাসরি অন স্ক্রিনে যে 12/12/24 তারিখে যে ডেডলাইন, সেইখানে 1 নম্বর কোর্টের সম্মানীয় প্রধান নতুন বিচারপতি মহাশয়ের বেঞ্চের 1 নম্বর কোর্টের যে কজ লিস্ট অবশ্যই 12/12/2024 তারিখের জন্য। দেখুন সেই অন স্ক্রিনে সেই পেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কজ লিস্টের। এবং এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে যদি আমরা নিচের দিকে নেমে যাই, তবে আমরা দেখতে পাবো একটু নিচের দিকে অবশ্যই নামতে হবে, সিরিয়াল নম্বরগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে। তবে কিন্তু আমরা দেখতে পারবো যে দেখুন 29 নম্বর আইটেমের সিরিয়ালে কিন্তু রয়েছে এই 2016 এসএসসি এসএলএসটি সংক্রান্ত চাকরি বাতিল মামলাটি। এবং এই মামলার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু নিচের দিকে খেয়াল করুন, নীল রঙের যে অংশ সেখানে লেখা রয়েছে যে টু বি টেকেন আপ ইন ফার্স্ট 10 ম্যাটার্স। অবশ্যই এই লাইনটাকে আপনারা খেয়াল করবেন যে টু বি টেকেন আপ ইন ফার্স্ট 10 ম্যাটার্স। অনেকে এই শঙ্কা প্রকাশ করছিলেন যে সিএল নাম্বার অবশ্যই 29 দেখাচ্ছে, সেক্ষেত্রে 10-এর মধ্যে তো নেই। এখানে দেখুন কার্যত রয়েছে যে এই ম্যাটারটিকে কিন্তু 10টি প্রথম মামলার মধ্যেই কিন্তু টেকেন করতে হবে। সেটা কার্যত ইংরেজি লাইনে নীল কালিতে কিন্তু লিখে দেওয়া রয়েছে বোল্ড করে, টু বি টেকেন আপ ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স, অর্থাৎ প্রথম 10টি মামলার মধ্যেই কিন্তু এই মামলাকে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসলো, এর ফলে কিন্তু কার্যত অনেকটাই নিশ্চিত হয়ে গেল এই মামলা শুনানির ক্ষেত্রে। তাই 12/12/2024 তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি ধারাবাহিক পরপর শুনানি পড়তে থাকে তবে কিন্তু একটা নির্দিষ্ট ফলাফল উঠে আসবে এবং ফলাফলের পরিপ্রেক্ষিতে কী কী উঠে আসতে পারে তা আমরা বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে যদি 12/12/24 তারিখে এই মামলা উঠে যায় এবং অবশ্যই নিশ্চিত শুনানির পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ফলাফল উঠে আসবে। সেই দিকে আমরা ফোকাস করব, জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।